ডিসেম্বর 1984-এর সকালে সেন্ট্রাল ইন্ডিয়ার ভোপাল শহরের বাসিন্দারা এক ভয়ানক কাশি, চোখে জ্বালা এবং শ্বাসকষ্ট নিয়ে জেগে ওঠে। এই সকাল মানুষের সামনে কিয়ামতের দৃশ্যের মতো ছিল। মানুষ আতঙ্কে রাস্তায় ছুটছিল, কেউ কাশছিল, কেউ বমি করছিল, আর রাস্তায় লাশের পাহাড় জমে গিয়েছিল। গত কয়েক ঘণ্টা ধরে তাদের চারপাশে এমন এক বিষাক্ত গ্যাস ছিল যা পাশের একটি আমেরিকান পেস্টিসাইড প্লান্ট ইউনিয়ন কার্বাইড থেকে লিক হয়েছিল। বিশ্বের অন্যতম বিপজ্জনক গ্যাস, যা রাসায়নিক যুদ্ধের জন্য ব্যবহৃত হয়, তা ভোপালে প্রায় ২৫,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয় এবং ৫ লাখ মানুষ এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাকি জীবন অতিবাহিত করছে। এটি মানব ইতিহাসের শুধু বড় ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনাই ছিল না, বরং মানুষের অবহেলা, খরচ কমানোর প্রবণতা এবং অসম্পূর্ণ বিচারের এক গল্প। কিন্তু প্রশ্ন হল, এত ভয়ানক গ্যাস একটি আমেরিকান কোম্পানির প্লান্ট থেকে এভাবে লিক হল কিভাবে? প্লান্টের সেফটি সিস্টেম কেন সময়মতো কাজ করেনি? কন্ট্রোল রুমে থাকা স্টাফরা, যারা বিপর্যয়ের ১ ঘণ্টা আগেই লিক হওয়ার কথা জানতে পেরেছিল, তারা কেন এটি থামাতে পারল না? আর মাটির অনেক ফুট নিচে থাকা কন্টেনার থেকে এই গ্যাস লিক হয়ে পুরো শহরে ছড়ালো কিভাবে? ভোপালে ইউনিয়ন কার্বাইড নামের আমেরিকান কোম্পানি পেস্টিসাইড তৈরি করত। তাদের প্রোডাক্ট 7 নামে মার্কেটে বিক্রি হতো, যা কৃষকরা পোকামাকড় থেকে ফসল বাঁচাতে ব্যবহার করত। এটি তৈরিতে প্রধান উপাদান ছিল মিথাইল আইসোসাইনেট, যাকে সংক্ষেপে MIC বলা হয়। ১৯৬৯ সালে যখন এই ফ্যাক্টরি শুরু হয়, তখন MIC আমেরিকা থেকে ইম্পোর্ট করা হতো, কিন্তু পরে ইউনিয়ন কার্বাইড ভোপাল প্ল্যান্টেই এটি তৈরি শুরু করে। MIC একটি অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক, যা লিকুইড ফর্মে স্টোর করা হয়। এর জন্য মাটির নিচে 3টি বড় কন্টেনার ছিল। ডিসেম্বর 1984 রাত 12:05 কর্মীরা গ্যাস লিকেজ অনুভব করে এবং দ্রুত কন্ট্রোল রুমে খবর দেয়। স্টাফরা স্টোরেজ ট্যাঙ্কের দিকে যায়, যা কংক্রিটের মোটা স্তরের নিচে ছিল। সুপারভাইজার পাইপে একটি ছোট লিক খুঁজে পান, কিন্তু তিনি ভাবলেন এটি টি ব্রেকের পর ঠিক করবেন। ইউনিয়ন কার্বাইডে এমন ছোটখাটো লিক খুব সাধারণ বিষয় ছিল। কিছুক্ষণ পর কর্মীরা আবার ফোন করে, কারণ লিক অনেক বেড়ে গিয়েছিল। কন্ট্রোল রুমের প্রেশার গেজ প্রায়ই ভুল রিডিং দিত। সুপারভাইজার দেখলেন রিডিং অ্যাবনর্মাল, কিন্তু তিনি ভাবলেন গেজটি হয়তো নষ্ট। কিন্তু কয়েক মিনিটেই প্রেশার ডায়ালের সীমা ছাড়িয়ে গেল। সুপারভাইজার ট্যাঙ্কের কাছে গিয়ে দেখেন কংক্রিটের স্তরে ভাইব্রেশন হচ্ছে এবং ফাটল দেখা দিচ্ছে। এর মানে প্রেশার মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। রাত তখন 12:30। তিনি ইমার্জেন্সি ঘোষণা করেন এবং গ্যাস নিউট্রালাইজ করার চেষ্টা করেন। ফ্যাক্টরিতে 3টি সেফটি ডিভাইস ছিল। প্রথমটি ছিল গ্যাস স্ক্রাবার, কিন্তু সুপারভাইজার দেখলেন সেটি নষ্ট ছিল। দ্বিতীয় সিস্টেম ছিল ফ্লেয়ার টাওয়ার, যার কাজ গ্যাসকে পুড়িয়ে ফেলা। কিন্তু জানা গেল কয়েকদিন আগে মেরামতের জন্য একটি পাইপ খোলা হয়েছিল, যা আর লাগানো হয়নি। ফলে এটিও কাজ করল না এবং বিষাক্ত গ্যাস চিমনি দিয়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ল। রাত 1টায় ইভ্যাকুয়েশন ঘোষণা করা হয়। বাতাস তখন উত্তরের দিক থেকে বইছিল, যা গ্যাসকে ভোপালের ঘন বসতিপূর্ণ দক্ষিণ এলাকায় নিয়ে যায়। গুগল আর্থ দেখলে বোঝা যায় এটি সবচেয়ে জনবহুল এলাকা। MIC একটি ভারী গ্যাস হওয়ায় তা মাটির কাছাকাছি থেকে ছড়িয়ে পড়ে। মানুষের চোখে জ্বালা ও কাশি শুরু হয়। তারা আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে, আর দৌড়ানোর ফলে দ্রুত শ্বাস নিতে গিয়ে আরও বেশি গ্যাস শরীরের ভেতরে চলে যায়। মানুষ রাস্তায় মারা পড়তে শুরু করে। ফ্যাক্টরিতে সুপারভাইজার শেষ চেষ্টা হিসেবে হোজ পাইপ দিয়ে পানি স্প্রে করতে চেয়েছিলেন, কিন্তু পাইপটি এত ছোট ছিল যে চিমনি পর্যন্ত পৌঁছাতে পারেনি। মাত্র কয়েক মিনিটে 8 কিলোমিটার এলাকা জুড়ে গ্যাস ছড়িয়ে পড়ে এবং হসপিটালগুলোতে ভিড় লেগে যায়। পুলিশ জানিয়েছিল এটি অ্যামোনিয়া গ্যাস, কিন্তু সিমটম ছিল অনেক বেশি ভয়াবহ। ডাক্তাররা বুঝতে পারছিলেন না এটি আসলে কী। আসল ঘটনা ছিল মিথাইল আইসোসাইনেট শরীরের পানির সাথে রিয়্যাক্ট করে ফুসফুসের ছিদ্র বন্ধ করে দিচ্ছিল। রাত 3টা নাগাদ লাশের ভিড় এত বেড়ে যায় যে সামলানো অসম্ভব হয়ে পড়ে। শুধু এক রাতেই 3000 মানুষ মারা যায়। ফ্যাক্টরি কর্মীরা এয়ারটাইট রুমে থাকায় বেঁচে যান। সকালে তারা এক ধ্বংসস্তূপের শহর দেখতে পান। রাস্তাঘাটে পশু পাখি ও মানুষের লাশ পড়েছিল।
পরবর্তী কয়েকদিনে মৃতের সংখ্যা ২০ থেকে ২৫,০০০-এ পৌঁছায়। প্রশ্ন ছিল, এত গ্যাস লিক হলো কিভাবে? প্রাথমিক তদন্তে জানা যায় E610 নামক কন্টেইনারটি নিয়মানুযায়ী অর্ধেক ভরার কথা থাকলেও সেটি ৭৭.৭% ভর্তি ছিল। অর্থাৎ যেখানে ৩০ টন গ্যাস থাকার কথা সেখানে ৪২ টন এমআইসি ছিল। আরও ভয়ের কথা ছিল যে অন্য কন্টেইনারেও প্রচুর গ্যাস রয়ে গিয়েছিল। ইউনিয়ন কার্বাইডের সিইও ওয়ারেন অ্যান্ডারসন ভারতে এলে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান এবং আর কখনো ফেরেননি। এরপর অন্য ট্যাঙ্কের গ্যাস নষ্ট করার জন্য ফ্যাক্টরি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। মানুষ ভয়ে শহর ছাড়তে শুরু করে। ৭ দিনের মধ্যে অবশিষ্ট গ্যাস দিয়ে প্রোডাক্ট তৈরি করে ট্যাঙ্ক খালি করা হয়। তদন্তে দেখা যায় কন্টেইনারের সেফটি ভালভ নষ্ট ছিল এবং ভেতরে পানির উপস্থিতি পাওয়া যায়। এমআইসি পানির সংস্পর্শে এলে ফুটতে শুরু করে এবং ভয়াবহ প্রেসার তৈরি করে। দুর্ঘটনার আগে কর্মীরা পাশের একটি ইউনিট ধুয়েছিল, যেখান থেকে জল লিকেজ হয়ে ট্যাঙ্কে ঢুকে পড়েছিল। কন্টেইনারে নাইট্রোজেন গ্যাসের প্রেসার থাকলে এই পানি ঢুকতে পারত না, কিন্তু সেখানে নাইট্রোজেনও ছিল না। এটি ছিল চরম অবহেলা এবং খরচ কমানোর ফল। ১৯৮৪ সালে কোম্পানি খরচ কমাতে প্রায় $৬ লাখ বাজেট কমিয়েছিল, যার ফলে নষ্ট ভালভ বা গেজ পরিবর্তন করা হয়নি। ১৯৮১ থেকে ১৯৮৪-র মধ্যে ৫ বার গ্যাস লিক হয়েছিল, কিন্তু কোম্পানি সতর্ক হয়নি। সেফটি স্ক্রাবার, ফ্লেয়ার টাওয়ার এবং হোজ পাইপ সবগুলোই নষ্ট বা অকেজো ছিল। ৫ বছর পর কোম্পানি ভারত সরকারকে $৪৭০ মিলিয়ন দিয়ে মামলা সেটেল করে। ২০১০ সালে ৮ জন ম্যানেজারকে সামান্য জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেখানকার মানুষ ৪০ বছর পরও এর পার্শ্ব প্রতিক্রিয়া ভোগ করছে। মাটি এবং পানি আজও বিষাক্ত। বেঁচে থাকা মানুষেরা আজও দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছে। আশা করি ভিডিওটি আপনারা লাইক ও শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।